জম্পেশ একটা মাখা কইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। তো আজকের এই কইয়ের রেসিপিটা হচ্ছে অন্যরকম একটা রেসিপি। যত কই মাছের রেসিপি খেয়েছি তার মাঝখানে এই রেসিপিটা যেন একটু অন্যরকম স্বাদেরই রেসিপি, কেননা হচ্ছে এত সহজ আর খেতে যে এত দুর্দান্ত লাগবে ভাবতেই পারিনি। কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খায়, আর পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ চেরা দিয়ে সয়াবিন তেল দিয়ে একদম চটকে চটকে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করেছি। তেলটা যখন গরম হয়ে এসেছে, এই যে কই মাছের যে মেখে রেখেছি উপকরণগুলো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো। তাই বলে আবার এত ভাজা করব না, তো অল্প একটু নাড়াচাড়া করে একদম ওই বাটি ধোয়ার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ব্যাস, আর কিছুই না, হতে থাকে বা অন্য কাজকর্ম সারতে থাকে। তো ঢেকে দেওয়ার পর একদম ফুটে যখন একদম চরচর করছে, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন কিন্তু ঢাকনাটা খুলে কই মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। ব্যাস, আর কিছুই না, এত উল্টানোর দরকার নেই, খালি মাছগুলো একটু উল্টে দিলে আর 1-2 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু রেডি। তারপর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করেই দেখো না কেমন স্বাদের একটা রেসিপি। আমি তো এই রেসিপি দিয়ে এক থালা ভাত এমনিতেই খেয়ে নিয়েছি। এত মজার, আর গন্ধটাই যেন অন্যরকম একটা সেন্ট। খুব ভালো লাগে এই রেসিপিটা দিয়ে ভাত খেতে। তো এই রেসিপিটা থাকলে আর কিছুরই দরকার পড়ে না। এত মজার একটা রেসিপি, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যেমন লোভনীয় দেখতে হয়েছিল, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছিল। না খেলে বিশ্বাস করারই মতো না, দারুণ একটা রেসিপি এই মাখা কই রেসিপিটা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।